আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এসেছি নাটোরে উত্তরা গণভবনে। এই উত্তরা গণভবন 1734 সালে তৎকালীন রাজা দয়ারাম রায় এটির মূল ভবনের কাজ শুরু করেন। পরবর্তীতে দেশভাগের পরে 1947-এ যখন জমিদাররা দেশ ছেড়ে ভারতে চলে যান, পরবর্তীতে 1967 সালে তৎকালীন গভর্নর মোনায়েম খান এই ভবনটি গভর্নর হাউস হিসেবে রূপ দেন। দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু সরকার এটাকে উত্তরা গণভবন নামকরণ করেন। এটা পূর্বে দিঘপতিয়া রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল। নাটোর শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই রাজপ্রাসাদটি খুবই মনোমুগ্ধকর এবং এর পাশে একটা লেক আছে এবং স্মৃতি সংগ্রহশালা আছে এবং ছোট্ট একটা মিনি চিড়িয়াখানা আছে। আমরা সবই দেখাবো। জমিদারের একটা প্রতিকৃতি দেখা যাচ্ছে। এখানে রয়েছে একটা কামান, জমিদার বাড়িকে রক্ষা করার জন্য তৎকালীন সময়ে নির্মিত কামান, দুই পাশে দুটি। ভবনটি অত্যন্ত মনোমুগ্ধকর। এটা হলো জাদুঘর। এখানে স্মৃতি সংগ্রহশালা আছে। রাজাদের ব্যবহৃত বম এবং গাউন, থালা বাটি এবং আসবাবপত্র রয়েছে। এগুলো ভিডিও করা নিষেধ, যার জন্য ওটা দেখাতে পারছি না। এবং 100 বছর বয়সী গাছ আছে এখানে অনেক। প্রতিদিন শত শত দর্শনার্থী এই রাজপ্রাসাদটি দেখতে আসে। এখানে রয়েছে শতবর্ষী অনেক গাছ, ফুল বাগান, লেক, এক কথায় খুবই অসাধারণ। এবং বেশ কয়েকটি কামান আছে এই রাজপ্রাসাদকে রক্ষা করার জন্য। তখনকার সময় কামান ফিট করে রাখা হতো। এখানে আমরা কামান দেখতে পাচ্ছি তৎকালীন জমিদারদের প্রতিরক্ষা কবচ হিসেবে। সামনে যে ভবনটি, এটার নাম হলো কুমার প্যালেস। এটাই হলো কামান। দর্শক পর্যায়ে আপনাদেরকে দেখাবো দোল। এই সেই দোল মঞ্চ। হিন্দুদের পূজার সময় এখানে নাচ গান এবং হোলি খেলার আয়োজন করতো। সুবিশাল লেক। সুদৃশ্য ফুলের বাগান। দর্শক, আমরা দেখি রানী মহল। খুব সুন্দর রানী মহল।
সিঁড়ি দিয়ে আমরা একটু রানী মহলের উপরে উঠি। উত্তরা গণভবনের ভিতরে রয়েছে বেশ কিছু ফুলের বাগান, এটাও তার মধ্যে একটি। এই বাগানের পাশে রয়েছে একটা মিনি চিড়িয়াখানা এবং লেক, যে লেকে রয়েছে অজস্র পাখি। দেখেন যে অজস্র পাখি দেখা যাচ্ছে। এই পাখিগুলোর নিরাপদ আবাসস্থল এই লেক, এবং আশেপাশের শতবর্ষী গাছগুলো। আমরা এসেছি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় হরিণ দেখা যাচ্ছে। এই প্রাসাদের আশেপাশে পুরোটাই লেক বেষ্টিত। লেক আছে এবং লেকের পাশে রয়েছে চিড়িয়াখানা। আমরা দেখতে পাচ্ছি গিনি পিগ। গিনি পিগ দেখা যাচ্ছে, গিনি পিগ। ময়ূর দেখা যাচ্ছে, ময়ূর গুলো দেখা যাচ্ছে খাবার খাচ্ছে। দেখুন এই উত্তরা গণভবনের ভিতরে গ্র্যান্ড মাদার হাউস আছে, যেটার আধুনিক নাম বৃদ্ধাশ্রম। এই সেই গ্র্যান্ড মাদার হাউস, বা আধুনিক বাংলায় বৃদ্ধাশ্রম। আমরা দেখতে পাচ্ছি শতবর্ষী একটা পরিজাত গাছ। এই গাছটির প্রায় 5 থেকে 7 রকম পাতা হয় এবং এই গাছের যে ফুল হয়, ফুল অত্যন্ত সুগন্ধি যুক্ত এবং গরমের দিনে এই গাছের নিচে বসলে খুব শীতল অনুভব হয়। অর্থাৎ এই গাছটির রয়েছে নানা ধরনের রহস্য। দেখেন যে এটা এক টাইপের পাতা, এটা সবুজ পাতা, আর ঠিক এটা হলো লাল পাতা। এবং এই গাছের ভিতরে স্পেশাল কিছু কেশর তৈরি হয়, যেটা নাকি ঔষধ বিজ্ঞানে ব্যবহার হয়। এই গাছ নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরও একটা কবিতা লিখছিলেন। গাছ খুব রহস্যময়। এই যে
স্পেশাল পাতা। গরম গরমকালে এই গাছের নিচে বসলে খুব শীতল অনুভব হয়। দর্শক, এখন দেখবো মূল গেটে একটা ঘড়ি আছে, যে ঘড়ি 200 থেকে 250 বছর আগে এখানে লাগানো হয়েছে। এখনো এটা সঠিক সময় দেয়, এখনো সঠিক সময় দেয়। দেখেন, প্রায় 2টা 10 বাজে ঘড়িতে। এটাই হলো মেইন ফটক। এটা বাংলাদেশ সরকার এখন দেখাশোনা করে, যার জন্য এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।